নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তার একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ চলেছে। তো পশ্চিমবঙ্গ পুলিশের এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের রাইফেলম্যানের ভ্যাকেন্সি বেরিয়েছিল বা বাড়ানোর কথা ছিল, ঠিক আছে, তো তা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তো সেই আপডেটগুলো তোমাদের মাধ্যমে আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমার ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত মনোযোগ করে দেখো। আমরা চলে এসেছি কর্মসংস্থান পেপারে। তো কর্মসংস্থান পেপার তোমরা সবাই জানো। তো ওখানে যে কয়েকটি পুলিশের নতুন আপডেট এসছে এবং তার সাথে সাথে আমাদের যে রাইফেলম্যানের ভ্যাকেন্সি যে এতদিন ধরে বেরোবো করছে, সেটাতে নতুন আপডেট এসছে, সেটা নিয়ে তোমাদেরকে সব ভালোভাবে আলোচনা করবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখতে হচ্ছে লেখা আছে কলকাতা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা কবে হবে এবং আগস্টে কি পরীক্ষা হবে। তো জামাল শেখ করেছে, ঠিক আছে, পূর্ব বর্ধমান থেকে। তো অ্যান্সার যেটা এসেছে যে এখনও পরীক্ষার তারিখ ঠিক করা হয়নি, তবে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, তো কোশ্চেনটা তোমরা আগে ভালো করে জেনে নিলে যে কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা কবে হবে এবং আগস্টে কি পরীক্ষা হবে। এই দাদাভাই এই কোশ্চেনটা করেছিল। তো অ্যান্সার আসছে যে এখানে পরীক্ষার তারিখ ঠিক করা হয়নি, তবে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে। তো এরপর যেটা আছে দিল্লি পুলিশ। তো দিল্লি পুলিশ নিয়ে আমরা অত আলোচনা করবো না, তো আমি তোমাদেরকে করে দিয়েছি। এরপরে যেটা আছে, তো দিল্লি হয়ে করেছে যে দিল্লি পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবলের যে বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো এই পদের জন্য কীভাবে যোগ্যতা লাগবে সেটা কোশ্চেন করেছি। তো এর জন্য অ্যান্সার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। ঠিক আছে, তো ছেলে মেয়েদের মোটরসাইকেল জানা থাকতে হবে এবং বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তো এরপর যেটা হচ্ছে মেন, যেটা হচ্ছে রাইফেলম্যান। তো রাইফেলম্যানের যে নতুন যে আপডেটটি এসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের 400 রাইফেলম্যান পদের জন্য যে দরখাস্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল, তার দরখাস্ত কবে থেকে নেওয়া হবে। ঠিক আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অনেক দিন ধরে এটি পেন্ডিং হয়ে আছে। তো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের 400 রাইফেলম্যান পদে দরখাস্ত নেওয়ার কথা ছিল, তা কবে নেওয়া হবে। তো অ্যান্সারটা আসছে যে এখন বিজ্ঞপ্তি বেরোয়নি, তবে এই শূন্যপদ পূরণ করা হবে এই বছরের মধ্যেই। তো আরেকটা, এই যে ওবিসি সার্টিফিকেটটা কেন বেরোচ্ছে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। ওই যে ওবিসি সার্টিফিকেটের একটা কেস মামলা চলছে কোর্টে। তো ওইটা যতক্ষণ না মানে হয়, তো তখন হয়তো এই ফর্মটি নাও বেরোতে পারে। মোটামুটি এই বছরের মধ্যে তোমার এই ফর্মটি বেরোবে। এখানে সরাসরি বলে দিয়েছি যে এই বছরের মধ্যে ফর্মটি বেরোবে। ঠিক আছে, তো এই ভিডিও এতটাই ছিল, তোমাদের জানার কর্তব্য আমি জানিয়ে দিয়েছি। ঠিক আছে।